শত শত বিদেশি নাগরিকের কবর আছে এখানে। তারা সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিক, যার মধ্যে ২৪ জন ছিলেন জাপানের। অবশেষে দীর্ঘ ৮১ বছর পর কুমিল্লার এই সমাধি থেকে জাপানি সেনাদের দেহাবশেষ ফিরিয়ে নেওয়া হচ্ছে নিজ দেশে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়ার সিমেট্রির উত্তর পশ্চিম কোণে থাকা সমাধি থেকে জাপানি সেনাদের দেহাবশেষ তোলার কাজ চলছে। সেখানে দর্শনার্থী সহ সাধারণ মানুষের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়েছে। নিরাপত্তার কারণে সেখানে কর্মরত ব্যক্তি, সেনাবাহিনী, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। জাপানের প্রতিনিধিদের সঙ্গে এই কাজে শুরু থেকেই সহায়তা করছেন মুক্তিযুদ্ধ গবেষক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। আর কমনওয়েলথ গ্রেভিয়ার্ড কমিশনের পক্ষে সেখানে দায়িত্ব পালন করছেন কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেটর আব্দুর রহিম। তিনি জানান, গত মঙ্গলবার জাপানের পক্ষ থেকে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল কুমিল্লায় আসে। বুধবার সকাল ৮টা থেকে তারা কার্যক্রম শুরু করেন। ২৪ নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা আছে। তাদের সর্বোচ্চ সহযোগিতা করার কথাও জানান তিনি। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক দীর্ঘদিন ধরে সমাধি শনাক্তকরণ ও দেহাবশেষ সরিয়ে নেওয়ার কাজ করছেন। বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ সরিয়ে আনার কাজও তিনি করেছিলেন। তিনি জানান, জাপান সরকার ২০১৩ সালে তাকে দূতাবাসে ডেকেছিল এই ২৪ জাপানি সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেওয়ার বিষয়ে। 39 ইয়ার্সেও যেটা দেখেছে, এগুলো অনেক নরম হয়ে গেছে, ধরতে গেলে মনে হচ্ছে যে ভেঙে যাবে এরকম। তো অনেক খুদে সফট, মানে একটা কাপড় না তুলার মতো করে আনতে হচ্ছে, একেবারে মনে হচ্ছে একেবারে নতুন সন্তান এরকম করে নিতে হচ্ছে। প্রতি বছর নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশের হাই কমিশনার সহ তাদের প্রতিনিধিরা এই সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ করেন। সে ধারাবাহিকতায় এ বছরের ৯ নভেম্বর ১৩ দেশের কূটনীতিকেরা সেখানে শ্রদ্ধা জানাতে আসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়ানমারে অবস্থানকালে যারা মারা গিয়েছিলেন তাদের মরদেহ সেই সময় চট্টগ্রাম এবং কুমিল্লার ময়নামতিতে এনে সমাধি করা হয়। শাহনাজ পারভীন, কালবেলা।